ওয়েলকাম স্টুডেন্ট। আজকের বিষয় হলো ফাংশন বা ম্যাপিং বা চিত্রণ। যদি এ ও বি দুটি নন এমটি সেট এবং এফ একটি নিয়ম বা সম্বন্ধ যা এ সেটের কোনো একটি এলিমেন্টকে বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত করে, তখন সেই নিয়ম বা সেই সম্বন্ধকে আমরা ম্যাপিং বা চিত্রণ বলে থাকি। অর্থাৎ ধরা যাক এ ও বি দুটি নন এমটি সেট এ থেকে বিতে একটি সম্বন্ধ বা নিয়ম বা রুল এফ কে এ থেকে বি সেটে ম্যাপিং বা চিত্রণ বলা হবে যদি 1 নম্বর সকল এ বিলংস টু এ এর জন্য, অর্থাৎ এর সেটের প্রতিটা এলিমেন্টের জন্য এরূপ একটি বি বিলংস টু বি পাওয়া যাবে যাতে এ কমা বি এফ সম্বন্ধে থাকে, যাতে এ কমা বি এফ এ থাকবে বা এফ এ ইকুয়ালস টু বি হবে। 2 নম্বর শর্ত হলো যে এফ এ ইকুয়ালস টু বি এবং এফ এ ইকুয়ালস টু যদি সি হয় তাহলে বি ইকুয়ালস টু সি হবে। ঠিক আছে, অর্থাৎ একক মান বিশিষ্ট হবে। এই ম্যাপিং বা এফ কে এফ এ টু বি দ্বারা চিহ্নিত করা হয়। দেখো, লক্ষ্য করো, এখানে আমি 4টে সম্বন্ধের উদাহরণ নিয়েছি এ থেকে বিতে। এই 4টে সম্বন্ধ কিন্তু সবগুলো ম্যাপিং নয়, কোনগুলো ম্যাপিং আমরা দেখব। দেখো, প্রথমটাকে লক্ষ্য করো, এ থেকে বি সেটে একটা সম্বন্ধ আছে যে এ সেটের 1 সঙ্গে বি সেটের এ এর সম্বন্ধ আছে, এ সেটের 2 এর সঙ্গে বি সেটের এ সম্বন্ধ আছে, এ সেটের 3 এর সঙ্গে বি সেটের বি এর এবং 3 এর সঙ্গে সি এর সম্বন্ধ আছে এবং 4 এর সঙ্গে ডি এর সম্বন্ধ আছে। এখানে যেহেতু 3 এর সঙ্গে বি এর এবং 3 এর সঙ্গে সি এর সম্বন্ধ আছে, সেহেতু এটা কিন্তু ম্যাপিং বা চিত্রণ হবে না। হ্যাঁ, কারণ ওই যে একক মান বিশিষ্ট বলা হয়েছে, অর্থাৎ এফ থ্রি ইকুয়ালস টু বি এবং এফ থ্রি ইকুয়ালস টু সি। এখানে বি আর সি দুটো যেহেতু আলাদা, সেহেতু এটা 1 নম্বর যে সম্বন্ধটা সেটা কি ম্যাপিং বা চিত্রণ হবে না। 2 নম্বরটা দেখা যাক। 2 নম্বরের ক্ষেত্রে দেখো, লক্ষ্য করো, 1 এর সঙ্গে এর সম্বন্ধ আছে, 2 এর সঙ্গে বি এর, 3 এর সঙ্গে বি এর সম্বন্ধ আছে। এখানে দেখো যে এ সেটের সকল এলিমেন্ট বি সেটের কোন এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত নেই, তাহলে পরে এটাও কি হবে, ম্যাপিং বা চিত্রণ হবে না। 3 নম্বরের ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এ সেটের সমস্ত এলিমেন্টগুলো বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত আছে, এই ক্ষেত্রে ম্যাপিং হবে। এটা একটা ম্যাপিং হবে। এটা ধরতে হবে বিষয় না যে ডি এর সঙ্গে এর সম্বন্ধ, এ সেটের কোন এলিমেন্টের সম্বন্ধযুক্ত আছে কিনা সেটা ধরতে হবে বিষয় নয়, কিন্তু এ সেটের সকল এলিমেন্টের সঙ্গে বি সেটের কোনো না কোনো এলিমেন্টে সম্বন্ধযুক্ত থাকতে হবে। 4 নম্বর যে উদাহরণটা আছে, দেখো, 1 এর সঙ্গে এ এর, 2 এর সঙ্গে বি এর, 3 এর সঙ্গে সি এর, 4 এর সঙ্গে সি এর সম্বন্ধযুক্ত আছে। এই সম্বন্ধটা কি হবে, এই সম্বন্ধটাও ম্যাপিং হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, লক্ষ্য করো, এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এফ একটা ম্যাপিং এ টু বি, এ সেটটা 1 2 3 4 একটা সসীম সেট, বি সেটটা হলো এ বি সি ডি। এখানে এ সেটের 1 এর সঙ্গে বি সেটের এর সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে এফ দ্বারা।
তাহলে f1 ইকুয়ালস টু a, একইরকম ভাবে f2 ইকুয়ালস টু b, f3 ইকুয়ালস টু b, f4 ইকুয়ালস টু d। ওকে, এখন এই যে সেটটা, প্রথম যে সেটটা, সেই সেটটাকে বলা হয় ডোমেন সেট। আর বি যে সেটটা, সেই সেটটাকে বলা হয় কোডোমেন সেট। ওকে, আর এই যে এ সেটের যে পদগুলো আছে, সেই পদের বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়েছে। যেমন এইখানে f1 ইকুয়ালস টু a, অর্থাৎ 1 এর সঙ্গে a এর সম্বন্ধ যুক্ত হয়েছে, তাই f1 ইকুয়ালস টু a, এই ক্ষেত্রে এই a কে 1 এর ইমেজ বা প্রতিবিম্ব বলে। একইরকমভাবে 2 এর ইমেজ হলো b, 3 এর ইমেজও b, 4 এর ইমেজ হলো d। অর্থাৎ f ম্যাপিংটা 1 এর সঙ্গে এর সম্বন্ধ যুক্ত করিয়েছে, তাই 1 এর ইমেজ হলো a। ঠিক আছে, ঠিক বিপরীত ক্রমে a এর প্রি ইমেজ বা প্রাগবিম্ব হবে 1, অর্থাৎ a এর প্রি ইমেজ হবে 1। ঠিক আছে, এবারে দেখো, লক্ষ্য করো, এই ক্ষেত্রে দেখো এখানে সি ছাড়া যে সেটটা তৈরি হচ্ছে, অর্থাৎ এ বি ডি, সেটা এফ এ সেটের সঙ্গে সমান। এই সেটটাকে বলা হয় রেঞ্জ সেট, রেঞ্জ বা ইমেজ সেট, রেঞ্জ বা ইমেজ সেট বলে। দেখো, লক্ষ্য করো, অলওয়েজ যে রেঞ্জটা, অর্থাৎ এফ এ যেটা রেঞ্জটা, সেটা কি হবে? অলওয়েজ কোডোমেন সেটের সাবসেট হবে। প্রপার সাবসেটও হতে পারে, ইমপ্রপার সাবসেটও হতে পারে। ঠিক আছে, দেখো আর একটা এক্সাম্পল নিয়েছি। এফ হলো একটা ম্যাপিং জেড থেকে জেড এ, পূর্ণ সংখ্যার সেট থেকে পূর্ণ সংখ্যার সেটে। কিভাবে ডিফাইন করা আছে না, এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 2। দেখো, লক্ষ্য করো, এফ 1 সমান কি হবে? 1 প্লাস 2 মানে 3। এফ 2 সমান কি হবে? 4 হবে। তাই 1 এর প্রতিবিম্ব কি হবে? 3। তাহলে 1 এর প্রতিবিম্ব, তাহলে ভাই এই ম্যাপিং এ যে কোনো এলিমেন্টের প্রতিবিম্ব আমরা বের করতে পারবো। এবার যদি প্রাগবিম্ব বা প্রি ইমেজ যদি বের করতে বলে, সাপোজ এই কোডোমেন সেটে, সাপোজ 10 বিলংস টু জেড, এই যেটা হলো কোডোমেন, এই 10 এর আমরা প্রি ইমেজ কি করে বের করব? আমরা ধরে নেব যে 10 এর প্রি ইমেজ x, তাহলে f x ইকুয়ালস টু 10 হবে, যেহেতু 10 এর প্রি ইমেজ x ধরেছি। এখন f x ইকুয়ালস টু কি? x প্লাস 2 ইকুয়ালস টু 10, এটা ইমপ্লাই করবে x ইকুয়ালস টু 8। তাহলে 10 এর প্রি ইমেজ হলো 8। তাহলে পরে যে কোনো ম্যাপিং এর ক্ষেত্রে যেটা ডিফাইন করা থাকবে যেভাবে, সেইখান থেকে আমরা কোনো এলিমেন্টের ইমেজ এবং প্রি ইমেজ, প্রতিবিম্ব এবং প্রাগবিম্ব বের করতে পারবো। ঠিক আছে, ধরি এফ একটা চিত্রণ এ থেকে বি তে, এ বি দুটি সসীম সেট এবং এন এ ইকুয়ালস টু ধরে নিই এম, আর এন বি ইকুয়ালস টু ধরি এন। তখন এ থেকে বি তে মোট ম্যাপিং এর সংখ্যা, হ্যাঁ, মোট ম্যাপিং সংখ্যা হবে n টু দি পাওয়ার m, অর্থাৎ n of b whole to the power n of a। ঠিক আছে,
কিভাবে হয় না, অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে এ থেকে বিতে মোট সম্বন্ধের সংখ্যা কি হয়, 2mn হয়, কিন্তু এখানে সব সম্বন্ধে কিন্তু ম্যাপিং হবে না, তাই তো। এ থেকে বিতে মোট ম্যাপিং এর সংখ্যা কত হবে না n⁻m হবে, যেখানে n হলো বি সেটের এলিমেন্ট সংখ্যা এবং m হলো এ সেটের এলিমেন্ট সংখ্যা। একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। ধরি এ সেটে দুটো এলিমেন্ট আছে এ বি, বি সেটে তিনটে এলিমেন্ট আছে 1 2 3। তাহলে মোট ম্যাপিং সংখ্যা কত হবে? ম্যাপিং সংখ্যা বা নাম্বার অফ ম্যাপিং এ টু বি তে হবে কি না 3 স্কয়ার। এই সেটের এলিমেন্ট 3, এই সেটের এলিমেন্ট 2 আছে, তার 3 স্কয়ার ইকুয়ালস টু 9। দেখো লক্ষ্য করো, তোমরা বিন্যাসে দেখেছো যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক স্থানে রিপিটেড ভাবে যদি আমরা সাজাই তাহলে n⁻r প্রকারে সজ্জিত করা যাবে। ঠিক ওই রকম ভাবে n⁻m কিন্তু আমরা পেয়েছি। দেখো এখানে লক্ষ্য করো, এখানে অ্যাকচুয়ালি বি সেটের এলিমেন্ট সংখ্যা আছে 3টে, এ সেটের এলিমেন্ট সংখ্যা আছে 2টো। তাই আমরা এই এ বি এর সঙ্গে আমরা ওই 1 2 3 এর আমরা সম্বন্ধ তৈরি করব। কিভাবে হতে পারে? এ বি এর সঙ্গে 1 2 এর হতে পারে, ওকে, অর্থাৎ এ এর সঙ্গে 1, বি এর সঙ্গে 2, 1 3 এর হতে পারে, এ এর সঙ্গে 1, বি এর সঙ্গে 3, ওকে। 1 1 হতে পারে, এ এর সঙ্গে 1, বি এর সঙ্গে 1, ওকে। আবার কি 2 1 হতে পারে, এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 1, 3 1 হতে পারে, এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 1, ওকে। আবার 2 2 হতে পারে, এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 2 সম্বন্ধ যুক্ত হতে পারে। 3 3 এর সঙ্গে হতে পারে, এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 3 যুক্ত হতে পারে। আবার 2 3 হতে পারে, অর্থাৎ এ এর সঙ্গে 2, বি এর সঙ্গে 3। আবার কি 3 2 হতে পারে, অর্থাৎ এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 2। দেখো লক্ষ্য করো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, অর্থাৎ 3 স্কয়ার সমান 9টা আমরা এইরূপ সম্বন্ধ পাবো যেখানে কিনা ম্যাপিং তৈরি হবে। হ্যাঁ, 3 স্কয়ার 9টা আমরা এরূপ সম্বন্ধ পাবো যাতে কিনা ম্যাপিং হবে। না দুটি স্থানে এই 3টি সংখ্যা থেকে দুটি স্থানে অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করব, যেখানে একটি অঙ্ক রিপিট ভাবে পুনরায় ব্যবহার করা যায় সেই নিয়মে, অর্থাৎ n⁻r এই নিয়মে আমরা বিন্যাসে যেভাবে করছি ঠিক সেইভাবে এখানে এ থেকে বিতে মোট ম্যাপিং এর সংখ্যা নির্ণয় করা হচ্ছে। দেখো এই সম্বন্ধটা যদি আমি ম্যাপিং এর আকারে ভালোভাবে প্রকাশ করি তাহলে এই রূপ পাবো। দেখো লক্ষ্য করো, এখানে ডোমেন সেট এ, কোডোমেন সেট বি, এ আর বি আছে, এখানে 1 2 3 আছে। প্রথমটা ক্ষেত্রে দেখো এ এর সঙ্গে 1 এর, বি এর সঙ্গে 2 এর, অর্থাৎ এই রূপ ম্যাপিং পেয়েছি। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এই রূপ পাবো, এ বি 1 2 3, দেখো এ এর সঙ্গে 1 এর, বি এর সঙ্গে 3 এর, এই রূপ। তৃতীয়টা দেখো এ বি 1 2 3, দেখো 1 1 এ, অর্থাৎ এ এর সঙ্গে 1 এর, বি এর সঙ্গে 1 এর সম্বন্ধ। তারপরটা দেখো এ বি 1 2 3, এর সঙ্গে 2 এর, বি এর সঙ্গে 1 এর। দেখো লক্ষ্য করো, তাহলে এখানে আমি 3 স্কয়ার অর্থাৎ 9টা ম্যাপিং পাচ্ছি। আমরা এভাবে ভাবতে পারি যে এ সেটের
m সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটে n সংখ্যক এলিমেন্ট আছে। এ সেটে m সংখ্যক এলিমেন্ট আছে, বি সেটে n সংখ্যক এলিমেন্ট আছে। এখন এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের সব এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে পারে। অর্থাৎ এ সেটের প্রথম এলিমেন্টটা, এক নম্বর এলিমেন্টটা বি সেটের প্রতিটা এলিমেন্টের সঙ্গে সম্বন্ধযুক্ত হতে পারে, অর্থাৎ n প্রকারে। তারপরেরটাও n প্রকারে। এইরূপ কতটা n হবে না m সংখ্যক n হবে, m সংখ্যক। হ্যাঁ, অর্থাৎ টোটাল ম্যাপিং সংখ্যা হবে সেটা হবে n টু দি পাওয়ার m। হ্যাঁ, অথবা আগে যেভাবে বোঝালাম সেভাবে বুঝতে পারো যে এর যে এলিমেন্ট সংখ্যা আছে ততটা স্থানে বি এর এলিমেন্ট সংখ্যা নিয়ে যত প্রকারে আমরা বিন্যস্ত করতে পারি, যেখানে পুনরাবৃত্ত করা যাবে, সেই সংখ্যাই হয়ে যায় ম্যাপিং সংখ্যা। অর্থাৎ বি সেটের যে এলিমেন্ট সংখ্যা আছে সেটা নিয়ে আমরা বিন্যস্ত করব কি এ সেটে যত এলিমেন্ট সংখ্যা আছে তাদের সঙ্গে, যে ক্ষেত্রে বি সেটের এলিমেন্টগুলোর পুনরাবৃত্তি করা যাবে, এবং সেই সংখ্যাটা হবে কি n টু দি পাওয়ার m। যেহেতু আমি বি সেটের এলিমেন্টগুলো নিয়ে সাজাচ্ছি এ সেটের এলিমেন্টের সাথে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।